আর বলিস না, ট্রেনটা মাত্র মিস করে ফেলছি আমি। এখন আবার 4 ঘন্টা বসে থাকা লাগবে। বসে বসে ঘোড়ার ঘাস কাটবো এখন আমি। আচ্ছা রাখ তো, এমনিতেই কোনো স্টোরি পাচ্ছি না, মাথা গরম আছে। গল্প খুঁজছেন? গল্প না খুঁজে গল্প দেখেন, আর গল্প না লিখে গল্প শোনেন। দেখা আর লেখার মাঝখানে কখন নিজের মাস্টারপিস পেয়ে যাবেন নিজেও বুঝবেন না। আপনার কথাগুলা ইন্টারেস্টিং। কে আপনি? আমি কি আপনার নামটা জানতে পারি? নির্জন নাভেল। আপনার জন্য আমার কাছে একটা স্টোরি আছে, শুরু করি? হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। বেশ কয়েক বছর আগের কথা। একটা ছেলে আর একটা মেয়ে, ওরা ছিল বেস্ট ফ্রেন্ডস। কিন্তু বেস্ট ফ্রেন্ডস হলেও ওদের মধ্যে ঝগড়া অলওয়েজ লেগেই থাকতো। এই তুই মালিকেন, তোরে মারবো না তো কি করবো? কেন আমি কি করছি? মার খাবি কিন্তু। হুদাই চিল্লাইতেছে সকাল সকাল। খুদাই চিল্লাইতেছি না, তোরে যে কালকে বললাম দোস্ত স্যার অ্যাসাইনমেন্ট কি দিছে, তুই আমাকে কি বলছিলি? কি যেন বলছিলাম রে? আপু বেহায়ের মতো বলতেছে, কি জন্য বলছিলাম রে? তোরে আমি অনেকগুলো গালি দিতাম। এটা ভার্সিটি এরিয়া, আশেপাশে অনেক মানুষ, প্লাস আমি একটা ভালো মেয়ে, তাই দিলাম না। কিরে এখানে আসছস কেন? জানোস না এখানে ছেসরা পোলাবেন থাকে? চেষ্টা কেটে বললো চেষ্টা কেটে বললো কি তুই এমনি এমনি করতেছিস কেন? কি তুই মারতে আসতেছিস আমারে? কেন তোর কি মারতে পারবো না নাকি? দোস্ত প্লিজ বাদ দে না, ঝামেলা করিস না। কেন বাদ দিব কেন? ওদের এরিয়া দেখে কি আমাদের পোলাবেন নাই নাকি? ভয় পাই নাকি আমরা? আমার গ্যাং কল দিতেছি দাঁড়া। হ্যাঁ কাউসার। হ্যাঁ দোস্ত, কি হয়েছে? কোনো গ্যাঞ্জাম লাগছে? হ্যাঁ বন্ধু, লাগছে একটু গ্যাঞ্জাম, বুঝছো না? পিচ্ছি পোলাবেন গো সাথে। লোকেশন দিতেছি, তুমি 5 মিনিটের মধ্যে দৌড়ায় চলে আসো। আসুক আসুক, প্যানিস না। ওর আইডিয়াও নাই, ও সুন্দরবনে বাঘের সামনে দাঁড়ায় আছে। তোর হয়তো জানা নাই, সুন্দরবনে শুধু বাঘ না সিংহও থাকে। ব্যাকআপ আছে, এমনি এমনি চলি না ব্রো। দেখ মেয়েদের একটু ওইরকম লাগে না? ওরম ওরম লাগে মানে কি? অনেক হয়েছে কমেডি, অ্যাকশন চালু হয়ে যাবে ভাই। কেন মারবি তুই? হ্যাঁ দেখবি তুই। ও দেখা দেখবি তুই। খুব লাগছে না? আচ্ছা শোন না, আমার না একটা জিনিস ভালো লাগছে। এই যে ওরা আমাকে নিয়ে বাজে কথা বললো, আর তুই। চুপ থাক ডিমের বাচ্চা ডিম। তোর জন্য আমার মায়ের খাওয়া লাগছে। তোরা কে বলছিল ওইদিকে যাইতে? আমি তোকে বলছিলাম আমার পেছন পেছন আসতে। হ্যাঁ না গেলে তো আবার ঠিকই ওখানে বসে ভ্যাবে করে কান্তি। মানতে হবে, ওদের ক্যারেক্টার দুইটা কিন্তু জোস। এক্স্যাক্টলি, ওরা দুজনই ইউনিক। আর সব থেকে বেশি ইউনিক কি জানেন? কি? ওদের বন্ডিংটা। এই আমি একটু রাখতেছি, তোমার পরে কল দিতেছি। মাকে কমপ্লেন করছিস? বুদ্ধু নাকি? এত বড় হয়ে এসব সিলি বিষয়ে মাকে কমপ্লেন করছিস? তো তোমার কি? নেকা আবার তুমি তুমি করে বলছে, দেখো তো কি বলবো আপনি? গাধা নাকি? আমি তোকে কি বলে বলছি? তোর ন্যাকামি শেষ হলে চল এবার তোর বন্ধু বান্ধব বানানোর ব্যবস্থা। কিরে ভাই, তুই আমাদের এনে এমনি বসায় রাখছিস? তাহলে তোরা রিলেশনশিপে গেছিস কেন? আমরা আবার কিসের রিলেশনশিপে? মিম আমার বেস্ট ফ্রেন্ড রে ভাই। আর তুই ওরে দেখ, ওরে দেখলে কোনো দিক থেকে মনে হয় যে ওর রিলেশনশিপ হইতে পারে। আর তাও যদি ওর কোনো বয়ফ্রেন্ড হয়েও যায়, তোর খারাপ লাগবে না তো? কি রে বল। না, আমার খারাপ লাগবে কেন? আর উল্টা এমন যদি কিছু হয় না, আমি তারাই থেকে ওর বিয়ে দিয়ে দিব না। যা। তাইলে ঠিক আছে। আমার ফ্রেন্ড নাফিস তোকে অনেক পছন্দ করে, কাল দেখা করতে চাই। তোর ফ্রেন্ড